আমরা গুরুত্ব মারে না না তারা থানায় রাখছি। থানাতে রাখানোর পরে আমরা যেটা করছে আমরা বাড়ির কাছে একবার ফোন করছি, তারা আইলে সকালে আমরা খবর করছি ও দিদা গৌতম তো ইয়েতে আছে নতুন বাজার থানাতে আছে আইতে আধার কার্ড লই যাবে। এসি থানাতে আমার বড় ছেলে আমার নামাই দিছি তখন থানার পুলিশ যখন বৈধরে তেও তারা দিছে তখন স্যারের দিলাম স্যার আমি একটা হওয়াই তখন তাইনের গেলাম জিজ্ঞাসা আপনার ছেলে আমি তো হওয়া আমার ছেলে। ইয়ার পরে আরেকটা পুলিশে কয় সুন্দর নামে কেস হইলো সুন্দর নামে কেস হইলো। আমরা ঠিক আছে কেস হইলো তখন যদি ছেলে অন্যায় করছে আমরা সবাই বাইন্দা রাখেন অসুবিধা নাই। চলে গেছে ওই ভাইয়ের কাছে বিশ্বস্ত ভাইয়ের কাছে বিশ্বস্ত ভাইয়ের কাছে যখন গেছে কারণ নেতার বাড়িতে আমার ভাগিনারে ডাক দিন তারও ডাক দিন গেছে সুন্দর মনস্তাত্ত্বিকা। এরপরে আমরা বলছি যখন আমার মেয়ে যখন আমার ছেলের কাছে ডাক দিয়ে গেছে তখন তো আমি মেয়েটা নিতে হইব তাহলে আপনারা দিবেন না আমি এনেছি আপনারা ব্যাপার আমরা তো নিতেই বাধ্য। ইয়ার পরে তারা কিটা লেখছে লেখা টাকার পরে গেছে নেতার নাম কিটা জানি বার করছি পরে ইয়ার পরে কম তারাই কয় আর কি তারা মোটিভিটা করে বিজেপি নেতা বাবুরে যদি জেলে 12 বছর জেল খাটাতে তবু মন্ডারে এমন ভাবে যে মানুষের সন্তান কি করতে পারে আমার বসালে আমার সামনে রয়েছে এত পিছিয়ে রয়েছে আর ছেলে মেয়ের ভাই আরেকটা কেড়া জানি আরে জুতা দিই নাকি হাত দিয়ে কিছু করতাম আমি বলছি দেখেন তাদের কাছে আমি আমরা থানার থেকে বার করি। ইয়ার পরে আমি কি বার করি তারা বাড়ির সামনে আপনাদের কাছে দিছে না আমাদের কাছে দিছে এরপরে মায়ের বাবা আসলে মায়ের মুসত্ত ভাই আসলে আরেকটা কেডা জানি আসলে না তো আমরা যে আমলেন তাহলে আপনার কাছ থেকে তারা নিয়ে গেল কেন এই রাস্তার লগে তো তারা আপনার হাত তুলে গেছে গিয়া হ্যাঁ আমার লগে তো নেতা কথা বলতে তারা বাড়ি আপনার লগে কথা আছে আর কথা আছে আমি তো তারা একটা লয়ে গেছে না আমরা লয়ে আসবে তারা একটা লয়ে গেছে হ্যাঁ তারা একটা তখন ছেলে আমার পিছনে তো তারার লগে তারা আমরা তো মিলে গেছি। ইয়ার পরে মায়ার মুসত্ত বাহিনী না কেডা দুজনে তারা সারবানি সুরবানির মধ্যে দেখেন গো আপনারা এই সুস্থান করি আপনার কাছে আমি প্রাণ দিচ্ছি আছে। ইয়ার পরে জনে বিঘা তারা ইয়া করে গেছে এমনি আমি চিন্তা করছি বাস পাইছি বাসে করি আমি আয়া বুঝছি চালান এই রাস্তার মধ্যে চালানি ছেলে লই আসি বড় ছেলে রয়েছে ছোট ছেলে লই আসি জিডার লই গিয়ে হিডারে লই আমি আয়া পড়ছি তখন কি আছে খুবই সাংঘাতিক ভাবে আহত ওরকম তারা আবার কি বলে যদি প্রথমে কি ইঞ্জেকশন নেই না কিতা ইঞ্জেকশনের মতন কিতা জানি দিচ্ছে বলে কইছে মোদের আগে দিয়ে কইছে মা আমার জানি কিতা ইঞ্জেকশন নেই না কিতা জানি দিচ্ছে আমি বুঝতে পারছি। তারপরে এখান থেকে বাড়ি সানপুর করছে পূজা ফালিয়ে দিছে আমাদের মা তুমি শান্তিরে রাঁধলে আমি পূজাটা দিয়ে এরপরে আমি বাড়ি ফিরে আসি মিশি করে তারপর দিন কিটা আয়া করুন বাজি এরপরে না জানে এরপর রাতের জন 3টা বাজে তার 7 তল্লাটা দৌড়ি এমনি পিঠে এবারে বুকোতে একেবারে এমন ইজোতে মানে ইজোতে আছে তার শরীর কেমন দিন করে সেও করতে পারে না এবারে 8টা ফ্যাট খুললে করতে আসে নাবিটা খুললে এত বড় হয়েছে পরে দিয়ে না দেখি যে না সমস্ত শরীর হাসপাতালে গেছে হাসপাতালে তাড়াতাড়ি আমাকে বুধবারে হয়তো ভাই মানে হাসপাতালে তো কোনো সুবিধা না সব কিনে দেয় শুধু হাসপাতাল নিয়ে আমি তারও কথা বলে তখন এই মঙ্গলবার এতক্ষণ লই আসি আমি তো এত রাত্রেবেলা তো গাড়ি দিয়ে নিয়ে যেতাম না সকালবেলা আমার যত বুড়ো হারস আমার অনেক হাসপাতালে নিতাম অনেক
হাসপাতালে যখন নিয়েছি ডাক্তারের লগে লগে একা দিয়েছে উদুপুর গেছি আর আমি আতঙ্ক উল্টে গেছিলাম কি কমু সারে দেখি কি কমু তারে কেউ আমি দিয়ে দিচ্ছি আমি একলা আর আমার বাবা একদম বয়স্ক একদম বুড়ো এরপরে উদুপুরটা দিয়েছে দিদিতে টাকা দাম গেলাম সারি দিয়ে দিয়েছে সারাটা কিন্তু পর্যন্ত চিকিৎসা করতে আসে দিয়েছে আমি বাড়ি কিনে আমার বাড়ি চালাম আমি আত্মীয় স্বজন আসেন কেউ আসেনি আত্মীয় সব কিছু করতে আসে এরপরে তারা তো চেষ্টা করতে আসে পছন্দ ওরাও চিন্তা জানে মাপটা নিতেছে আইসির মধ্যে জানতে তো নিয়ে আসা হাতে পায়ে যন্ত্র লাগাইছে এরপরে কতক্ষণ ধরে 7 দিন মারা গেছে 11 তারিখ। আপনারা কোনো কেস টেস করছেন? আমরা নতুন বাজার থানা নতুন বাজার করে একদম করতে মানে সালামি থানা ইয়াতে কবে করছেন এটা? এই যেদিন বৃহস্পতিবারে এরপরে কি করছে সেবায়ন কেস? তারা আয়া পরের দিনে আয়া জিগে লেখে টেকে গেছে পর্যন্ত আর কখনো আসে কখনো তারা আসে। তাহলে আপনার যে এই জীবিত যে মারা গেল ডেড বডিতে কোনো পোস্টমর্টম কিছু হয়েছে না? না আমি একলা আর আমি কি তা করবো মহিলা মানুষ অমরপুরে পোস্টমর্টম করছে আপনারাই ঢুকাইছেন? প্রথম স্যালাইনে লই আসি রাতে 9টা না 10টা তারপরে এরপরে পরের দিনে নিচে পোস্টমর্টম করে রাত্রে হিরোইন স্যালাইন পুলিশ নিয়ে গেছে। রাত্রেবেলা এডিশনাল এসপি এসডিপিও পরবির ডিসিএম সবাই আছে তার লগে তার বডিতে যে দাগ আছে সমস্ত কিছু আমরা কইছি আপনারা লিখিত দিয়ে যেতে যদি বডি এখান থেকে নিতে হয় আমরা চাইছি চালানো হসপিটালে করার লেগে গ্রামের সব মানুষ এসে চেষ্টা করছে এখানে কিন্তু এখানে কোনো প্রসেস হতো না সেরকম কিছু নাই। তাহলে আমি লিখিত দেন আপনারা কিন্তু পাইছেন হেয়ার বডিতে দেখা যাইতেছে ব্লাড দেখা যাইতেছে অনেক স্পট আছে তার হোটেলে লিখিত দিয়ে যাইতে তখন লিখিত দিয়ে রাত্রে 2:10 বাজে আমরা চালান হসপিটালে নিয়ে গেছি তারা সহকারে ওই দিন রাত্রে পরের দিন সকাল 10টায় অমরপুরে নিয়ে গেছে চালাগান থানার পুলিশ প্লাস আমরা কয়েকজন গেছিলাম। পুলিশের হেফাজতে আমাদের বামফ্রন্টের তরফ থেকে আমরা একটা দল যাব আমরা প্যাচটা একটু ঠিক করছি তার মধ্যে এই আপনার ছেলের এটাও ঠিক আছে শুনি। আর যদি তারপর যদি মানে আইনগতভাবে পুলিশ কিছু না করে তাইলে আদালতে কোর্ট কেস করতে হবে সরাসরি, কারণ পুলিশের বিরুদ্ধে পুলিশ খুব বেশি অ্যাকশন নিত না। তো হতে পারে এরকম যে একটা আইনগত ইয়েতে আদালতে কেস করতে দিতে পারে, আমরা সাহায্য করবো সবটাই, আমরা কোনো ইয়ে লাভ করবো। আমরা যখন ডাকবো তাই অর্থাৎ এদের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে সরাসরি আদালতে গিয়ে হাইকোর্টে গিয়ে কেস করবো যদি এটা না হয়। এটা আপনি করলে ভালো হইব, কারণ আপনি গেছেন ছেলের আনতে, অন্যরা করলে বেশি ভালো হইত। এটাই আমি সবার সামনে পেয়েছি যদি কালকে মুখ্যমন্ত্রী দেখা করবো, উনি যদি আশ্বাস দেন যে না আমি কি এবং কি করবো যথার্থভাবে, কারণ এখানকার উতি দিয়ে আরেক উতির তদন্ত হইত না, অন্য অফিসার দিয়ে করাইছি। যদি মুখ্যমন্ত্রী রাজি হয় যে না ঠিক আছে আমি করাবো, তাইলে আর লাগবো না সেভাবে যে তদন্ত কিভাবে আঁকা। যদি না করে তাহলে সরাসরি আদালতে মানে কেস করে ব্যবস্থা করা। কিন্তু খরচটা সবটা চিন্তা করতে আমরা করবো, আমি শুধু যখন দরকার তখন দেখছি। বুঝছেন তো, আপনার ছেলের কাছে এটা যেমন আপনার জন্য তো এই ক্ষতির কোনো মানে ক্ষতিপূরণের কোনো প্রশ্নই নেই, কিন্তু শুধু আপনার ছেলে গেছে এটা না, সমাজের, আমি কোনো পরিবার ব্যক্তি পার্টি কথা বলছি, সমাজের, এটা সমাজের একটা বিরাট ক্ষত এটা, যে না এইভাবে জ্যান্ত মানুষের
কারণ পুলিশ এই ঘটনা তুমি নিয়ে আইছো আর তোমার হাত থেকে নিয়ে গিয়া মেরা ফেলাইতেছে। এর যদি আমরা ছেড়া দিই তাহলে তাহলে আর কালকে আমার মারবো, পরশু আরেকজনের মারবো, কেউ বাঁচত না। কথা বলছেন তো? শুধু ক্ষতি আপনার না, আপনার তো অবশ্যই মা বাবা এর কোনো মানে ক্ষতিপূরণই হয়, কিন্তু ক্ষতি আমাদেরও, সমাজেরও, ক্ষতি সবারও। তো আমরা এটাকে যদি রুখতে না পারি, এই প্রবণতা যদি বন্ধ না করতে পারি, এই জ্বালাতে পরপর দুটা ঘটনা হয়েছে। ওদিন আগে হয়েছে এক মাস্টার উদয়পুরে জ্যান্ত মানুষ মেরা হয়েছে, এও পুলিশের জন্য, এটাও পুলিশের জন্য। কাজে শক্ত থাকবেন। এটা না না, পুলিশই মারাইছে, পাবলিকের সুযোগ দিছে কে? পুলিশ। এরপরে আবার এটা কিন্তু কত টাকা ইয়ে করো না এগুলি, এগুলো না, এত লগে লগে প্রতিবাদ যতই হোক। তোমার বাইরের মূল্য মাত্র 5 লাখ টাকা নেই, একটা মানুষের মূল্য 5 লাখ টাকা টাকা দিয়ে সব এটা করবা না। এরা অন্যায় দেখে হাতে, এরা অন্যায় দেখে হাতে। এটা মুখ্যমন্ত্রীর কাছে আমরা চাবো, আমরা এই ক্ষতিপূরণ যাতে সরকার দেয়, এটা আমরা চাবো। যে ক্ষতিপূরণ না, এটা ক্ষতিপূরণ কিন্তু একটা মানুষের ক্ষতিপূরণ, এটা তো পাপের বিষয়।